আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন কিছু একটা দেখাবো যা আপনারা দেখে অনেকটা অবাক হয়ে যাবেন। আমাদের এই ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো আজকে বয়স হচ্ছে 22 দিন। এই কোয়েল পাখিগুলো আমি আজকে ওজন দিয়ে দেখবো। আর হচ্ছে আমাদের যে দেশি মুরগির ডিমগুলো দিয়েছিলাম সেগুলো আজকে ক্যান্ডেলিং করে আজকে আমরা হ্যাচারি নামিয়ে দেবো। আমরা যে 100 পিস কোয়েল পাখির বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম এইগুলো আমার যতটুকু মনে হচ্ছে যে কোয়েল পাখির জাতটা একটু ভিন্ন টাইপের। কারণ আমাদের আগের কোয়েল পাখি আর এখনকার কোয়েল পাখি দেখতে অনেকটাই ভিন্ন। আর এদের শরীরের গঠনটা অন্যরকম। ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। আমাদের কাছে যে কোয়েল পাখিগুলো আছে এগুলো দেখতে কালো আর হচ্ছে সোনালী বর্ণের। আর এই পাখিগুলো হচ্ছে বেশিরভাগই কালোর মধ্যে একবারে পিওর সাদা কালার। এদের পিঠে, বুকে এবং কি গলায় যেখানে সোনালী বর্ণের থাকার কথা সেখানে একবারে পিওর সাদা কালার রয়েছে। আর এদের গলা এবং কি মাথা একটু মোটা মোটা মনে হচ্ছে আমাদের আগে কোয়েল পাখির তুলনায়। এটা কোন জাতের কোয়েল পাখি আমি জানি না, কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে আমার কাছে। আর এদের শরীরের গ্রোথটা অনেক তাড়াতাড়ি চলে আসছে। এই পাখিগুলো বয়স যখন 14 দিন হয় তখন আমি ওজন দিয়ে দেখেছিলাম আমাদের 14 দিনে 60 গ্রামের মতো ওজন চলে এসেছিল। আর এখন এদের বয়স হচ্ছে 22 দিন। এই 22 দিনে গড়ে 120 গ্রামের উপরে ওজন চলে এসেছে। আমরা এর আগে 2বার কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি এবং কি ব্রুডিং করেছি। তখন ওই কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা 25 দিনে আমরা 100 থেকে 110 গ্রামের মতো ওজন আনতে পেরেছিলাম। আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা 22 দিনে আমরা 120 গ্রামের মতো ওজন আনতে পেরেছি। আমরা এই দেশি মুরগির ডিমগুলো আরো 18 দিন আগে আমরা ইনকিউবেটরে দিয়েছিলাম। আর এই ডিমগুলো আজকে আমাদের হ্যাচারে নামিয়ে দিতে হবে। আর মাত্র 3 দিন পরে আমাদের এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আমাদের 18 পিস ডিমের মধ্যে থেকে আমাদের 2 পিস ডিম ওভারহিটের কারণে নষ্ট হয়ে যায়। আর এখন আমি ক্যান্ডেলিং করে দেখি যে আরো 2 পিস ডিম এখনো পুরোপুরি ব্রণ আসে নাই। তার মানে এই দুইটা হচ্ছে বীজ ডিম না। আমাদের ইনকিউবেটরে ডিম ফোটার পার্সেন্টেজ অনেকটাই কম। তাই ভাবতেছি 14 পিসের মধ্যে থেকে যদি 2-1টা ডিম নষ্ট হয়ে যায় বা ডিম না ফোটে তাহলে তো অনেকটা সমস্যা হবে। আমাদের ইনকিউবেটরে হিউমিডিটি ভাইরা এটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য আমি একটু স্প্রে করে দেবো। এখন যেহেতু গরমের দিন হিউমিডিটি এমনিতে 70-এর উপরে আছে, তারপর আবার আমাদের ইনকিউবেটরের ভিতরে আমি একটা বাটিতে পানি দিয়েছি। আর্দ্রতা 70-এর নিচে থাকলে তখন আমি একটা লেকড়া ভিজিয়ে দিয়ে দিতাম। আমাদের এই কোয়েল পাখিগুলো হঠাৎ করে ডিম পাড়া পার্সেন্টেজ অনেকটা কমে গিয়েছে। যেখানে আমরা 70 পিস প্যারেন্টস পাখির মধ্যে থেকে 54-55 পিসের মতো আমরা ডিম ডেইলি পেতাম, সেখানে বর্তমানে বিগত 2 দিন ধরে আমরা 35 পিস 36 পিস এরকম আমরা ডিম পাচ্ছি। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা কোয়েল পাখিগুলোকে আমরা কৃমি ডোজ করিয়েছি। আর কৃমি ডোজ করলে কোয়েল পাখিগুলো 5-7 দিন ডিম পাড়া পার্সেন্টেজ অনেকটা কমিয়ে দেয়। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। এখন যেহেতু প্রচন্ড গরম, এই গরমে আমি লেবুর রস দিয়ে থাকি আমাদের কোয়েল পাখিগুলোকে দুপুরবেলায় ডেইলি। আবার কতদিন আমি লেবুর বদলে আমি রেনাসি এটা দিয়ে থাকি ভিটামিন সির অভাব পূরণ করার জন্য। তো এই ছিল আজকের মতো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি বা ভুলভাল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।